আচ্ছা, কোনো একটা ভাইয়া বলছিলেন রিলেটিভ দ্যাটসে প্রবলেম আছে, আপনি কি আছেন? জি আপু, আমি আমি এসএমএস দিছিলাম যে ইয়াতে গ্রুপে। জি, আপনার কি সে সমস্যা হচ্ছে আমাকে বলতে পারেন? আপু পড়াইছিল ওই দিন, খুব ভালোই পড়েছিল রিলেটিভ জাস্ট, কিন্তু ওই যে জাস্ট আমি একটু সমস্যা হচ্ছিল। ওই যে কোথায়, মানে কিসের সমস্যা হচ্ছে সেটা বলেন, আমি তাহলে হেল্প আহ, করার চেষ্টা করি। আচ্ছা, 145 পৃষ্ঠায় আমরা আমাদের কোর্স বুকে 145 পৃষ্ঠায় একটু আমরা ফোন ফোন ফেয়ারছিস। হুম। হুম, বলেন ভাইয়া। এখানে হচ্ছে নমিনেটিভ আর একটা হচ্ছে অ্যাকুজাটিভ। হ্যাঁ। তো এই দুই জায়গায় যখন আমি এই যে প্রথম অংশে অবজার্ভে দেখতে পাচ্ছি যে একই কথা, পিটা বাইট ইজ রাডিও স্পেশাল। ভাইয়া, আপনার সাউন্ড অনেক অল্প পাচ্ছে, আপনি একটু হ্যাঁ কাছে আপু, এসে। ওই যে, হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ইয়া। আচ্ছা, নমিনেটিভ এবং অ্যাকুজাটিভ দুই জায়গায় দেখা যাচ্ছে যে হাউ প্যাটসে হচ্ছে যেটা আছে যে পিটার বাইট ইজ টাইম রাডিও স্পেশাল। হুম। তো দেখা যাচ্ছে যে উপরে নমিনেটিভে নেভেন যাচ্ছে, ওইটা দেয়ার হয়েছে, এটা টেন হয়েছে। তো হুম। এখন আপু আমাদের উদাহরণ যখন দেখেছিল তখন দেখছিলাম যে এখানে যখন হাউজার্ডসে আইনেন হয় তখন ওই জায়গায় টেন দিলাম আমরা, মানে হ্যাঁ। নমিনেটিভ হইল, অ্যাকুজাটিভ হইলো। হুম। আর নমিনেটিভ ক্ষেত্রে নমিনেটিভ দিলাম, তাহলে এখন হ্যাঁ। আমি এই জায়গায় একটু কনফিউশন হচ্ছে যে দুই জায়গায় তো দেখা যাচ্ছে যে এই নমিনেটিভ আছে, কিন্তু একটাতে নেভেন যাচ্ছে হচ্ছে নমিনেটিভ, আর একটাতে অ্যাকুজাটিভ হয়েছে, দেয়ার এবং দেন। আলসো। এই জিনিসটা আমার একটু ইয়ে ওকে। লাগতেছে। ওকে, আমি আপনার প্রবলেমটা বুঝতে আমি পারছি। নোট করতে আপনি গিয়ে আমি আসলে বোঝাতে নোট করতে পারতেছি চাচ্ছেন। না। আচ্ছা, আমি যেটা আপনাকে প্রশ্ন করছি, আপনি সেটা দেখেন আমি ঠিক বুঝতে পারছি কিনা। হ্যাঁ, আপনি বোঝাতে চাচ্ছেন আইন রেডিউস প্রেশার দুইটাই তো আকুজাটিভ এখানে, জি জি কিন্তু এখানে কোথাও দেয়া কোথাও দেন। জি জি, নেবেন জার্সি, কোথাও দেয়ার কোথাও দেন দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আপনি একটা জিনিস মিস করছেন। হুম। ইভেন এটা আমিও মিস করেছিলাম যখন পড়েছি। এটা হচ্ছে এই যে দেয়া ওটা দেন, মানে আকুজাটিভ নাকি আকুজাটিভ বা নমিনাটিভ ডাটিভ যেটা ইউজ করেন না কেন, এটা তো লাইক রিলেটিভ দ্যাটস এর কানেক্টরস টাইপের ইউজ হচ্ছে, তাই না? জি প্রথমত জি এটা জি দেয়া ওটা দেন। এটা আমাকে আহ, এই যে যেই আমাদের রিলেটিভ দ্যাটসের যেই কানেক্টরসটা বলি বা হচ্ছে দেয়া দেন, দেয়া দি দাস, দেয়া দেন দি দাস যেটাই বলি না কেন, এটা ডিপেন্ড করে না আগের সেন্টেন্সের উপরে। এটা ডিপেন্ড করে আপনার বর্তমান, মানে আপনি যেই জাটসটার মধ্যে আছেন, যেই জাটসটাতে আপনি যেই জাটসটা রিলেটিভ জাটস করতেছেন, সেটার উপরে ডিপেন্ড করে। যেমন মনে করেন, আমি আমি যদি আপনাকে বলি পেটা হোয়াইট ইস্ট আইন রেডিউস প্রেশার, এটা একটা জাটস ছিল। আবার দি রেডিউস প্রেশার ইস্ট ইন দেয়ার জেন্ডুং আইনগেশলাফেন, এই দুইটা আলাদা আলাদা দুইটা হাউস জাটস, তাই না? জি। এখন এই দুইটা জাটসকে আমরা হচ্ছে একটা করছি রিলেটিভ জাটস ইউজ করে। এখন পেটার ভাইটের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিব আমরা রিলেটিভ দ্যাটসে, তাই তো? এরকমই তো বিষয়টা। তো এইখানে পেটার ভাইট ইস্ট আইন রেডিউস প্রেশার, এটা কিন্তু চেঞ্জ নাই কোনো। এই জার্সে না, আপনি কোনো চেঞ্জই করেন নাই। আউটসার্সে কোনো চেঞ্জ হয়নি। দুইটাই কিন্তু হাউস জার্স ভাইয়া, দুইটাই কিন্তু হাউস জার্স ছিল। প্রথম তো দুইটা হাউজার্স ছিল, হুম, হুম। পরে তো নেভেন জার্স হয়ে গেল না? হ্যাঁ। একটা পরে নেভেন। আমরা যেই জার্সটাকে নেবেন জার্স করলাম, এই যে জি এটা, জি হুম, জি যেই জার্সটাকে নেবেন জার্স করলাম, এই জার্সটাই এই যে রেডিউস প্রেশারটা আছে, দেয়ার রেডিউস প্রেশার, এখানে তো আমরা পুরাটাই লিখেছি, শুধু ভার্ব চেঞ্জ হচ্ছে, ভার্বটা শেষে চলে গেছে। আর রেডিউস অ্যাবসেন্টে ছিল। প্রেশারটাকে আমরা লিখি নাই, কারণ এটা আমরা রিলেটিভ জার্স করছি। যেহেতু একটা সেন্টেন্স অলরেডি রিলেটিভ জার্সের ইনফরমেশন আছে, এর জন্য আমরা লিখি নাই।
তাই আমরা দেয়াটা দেয়া রাখছি, হ্যাঁ এরকম। কিন্তু এখানে কিন্তু আইন রেডিউস প্রেশারটা আকুজাটিভ। ইয়া, হুম। কিন্তু এখানে এই জাটসে রেডিউস, দেয়ার রেডিউস প্রেশারটা নমিনাটিভ। এবং নমিনেটিভ। এর জন্য এখানে নমিনাটিভ দেয়া বসছে। এইটা এটার জন্য না, এটা আইন রিডিউস প্রেশারের জন্য দেয়া বসে নাই, এটা বসছে এই জাটসে। দেয়ার রিডিউস প্রেশার ইজ ইন দ্য জেন্ডুং আইনগেশলাফেন। যেই জাটসটাকে আপনি রিলেটিভ জাটস করছেন সেটার কেসটা, ঠিক আছে, এইটার কেস কিন্তু ইন্ডিকেট করতেছে এই রেডিউস প্রেশারটাকে। আরও ক্লিয়ার হবেন যখন সেকেন্ড জাজটা দেখেন। পেটার হোয়াইট ইস্টাইন রেডিউস প্রেশার, এটা আমরা হাউস জাজ রাখছি, এটাতে চেঞ্জ করে নেই। আমরা নেভেন জাজ করছি, দেখেন এটাতে এটাতে হচ্ছে প্রথম জাজের রেডিউস প্রেশারটা আকুজাটিভ, সেকেন্ড জাজের রেডিউস প্রেশারটা কি, সরি, হ্যাঁ হ্যাঁ নেগেটিভ। এটাও আকুজাটিভ, এটাও আকুজাটিভ, হ্যাঁ। কারণ হচ্ছে এখানে নমিনাটিভ হচ্ছে ফিলে মেনশন, হ্যাঁ ফিলে মেনশন কেনেন দেন রেডিউস প্রেশার, জাজটা এরকম। হুম। ফিলে মেনশন কেনেন দেন রেডিউস প্রেশার, দেন কি কখনো নমিনেটিভের আর্টিকেল? না, দেন বুঝাতে হচ্ছে আমার আকুজেটিভের কাছে আর্টিকেল। এটাই এটাই ইয়া লাগছে যে যখন আমরা একটা সেন্টেন্স শুরু করি তখন তো প্রথমে এটা নমিনেটিভ হয়, কারণ হ্যাঁ। প্রথমে তো আর হুম। আকুজাটিভ বা হচ্ছে ডাটিভ দিয়ে এটা, শুরু হয় না। হ্যাঁ এটা যদি জাস্টটা এরকম হতো যে ফিলে মেনশন কেনেন দেন রেডিউস প্রেশার, জি জি। এটা কিন্তু একই। এখানে যে আপনি দেন বলতেছেন, এই দেনটা হচ্ছে আকুজাটিভ। এই দেনটা এটার উপরে ডিপেন্ড করবে না, এই দেনটাই ডিপেন্ড করবে আপনি যেই জাজটাকে শর্ট করে রিলেটিভ করতেছেন ওইটা। দেন ফিলে মেনশন খেয়ে নেন। দেখছেন আপনি সবই লিখছেন, শুধু রেডিউস প্রেশারটা লিখেন নাই, কারণ এই রেডিউস প্রেশারটা হচ্ছে ও। আর দুইটাতেই দেখবেন যে দুইটা জাটস আপনি এরকম একই যখন কথা। করবেন, কমন একটা নাউন থাকবে। কমন নাউন বলতে কোনটা আকুজাটিভ কোনটা নমিনেটিভ সেটা বলছি না, এখানেও রেডিউস রেডিউস প্রেশার, এখানেও রেডিউস প্রেশার, এখানেও রেডিউস এই দুইটা প্রেশার, কমন এখানেও। থাকবে। হুম। অর্থাৎ আপনি এই দেয়া দেন দি যেটাই বসেন না কেন, সেটা ডিপেন্ড করবে আপনার রিলেটিভ জাটস কোনটাকে চেঞ্জ করতেছেন সেটার উপরে। এটা এটার সাথে কোনো কানেক্টিভিটি নেই, এটা আলাদা একটা জাটস, এটা আলাদা একটা জাটস। ওই যে এই দ্বিতীয় আকুজাটিভের যে সেন্টেন্সটা সেটা ফিলে ম্যাচ কেন দেন রেডিউস প্রেশার না হয়ে এটা দেন রেডিউস কেন ফিলে ম্যাচ, এটা হলো কেন? ভাইয়া আমি ইয়া করতে পারছি না, আপনাকে শুনতে পারছি না। বোঝা যাচ্ছে না আমার কথা? না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ এবার বলেন। হ্যাঁ, মানে এই সেন্টেন্সটা হচ্ছে ফিলে মেনশন ক্যান এন দেন রাডিউস প্রেশার, এটা না হয়ে দেন রাডিউস প্রেশার ক্যান এন ফিলে মেনশন, এমন হইলো কেন এটা? এটা এমনিই হয়েছে, এটা এরকম না, এরকম সেন্টেন্স তো আমরা অনেক বানাই। যেমন ধরেন আমরা সময় আগে দিই, এখানে এমফেসাইজ করা হয়েছে আর কি, এই রেডিউস প্রেশারটাকে অনেক মানুষ চিনে। আমরা এভাবে বলতে পারি যে এই রেডিউস প্রেশারটাকে অনেকে ফিলে চেনে। মেনশন ক্যান এন, মানে অনেক মানুষ চেনেন এই রেডিউস প্রেশারকে, এটা তো বলতে পারছি। তো হ্যাঁ হচ্ছে আমরা আমরা, তো সবভাবেই বলতে পারি, আমরা তো বাংলাতেও বলতে পারি যে রেডিউস আমি যদি প্রেশারকে অনেক সেন্টেন্সটাকে মানুষ আপু ওই চেনে, যে, আবার আমি অনেক যদি মানুষ রেডিউস সেন্টেন্সটাকে, প্রেশারকে চেনে, এরকম তো আমি একই তো হয়। আমি যদি সেন্টেন্সটা এইভাবে লিখি, মানে জাস্ট একটু এইভাবে দিই যে ফিলে মেনশন ক্যান এন দেন হুম। রেডিউস প্রেশার, হুম। সেই ক্ষেত্রে যদি আমি নেবেন জার্স মানে রিলেটিভ জার্স করি তখন রে দেন ফিলে মেনশন ক্যান এন, তখন দিলে এইভাবে হবে। হ্যাঁ একই হবে, আপনি তো রেডিউস প্রেশারটাকে রিলেটিভ করতেছেন। আগে পরে হতে একটু ব্যথা লাগছে। এটা আগে পরের কোনো ভেজালই নেই আপনার। জার্মান জাটসের নিয়ম একটাই, ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে। আর ভার্বের হয় আগে নমিনাটিভ বা সাবজেক্ট থাকবে, অথবা ভার্বের পরে থাকবে। এখানে ভার্বের পরে আছে, অর্থাৎ আমি আমাদের তো এখানে যদি কনজুগেটেড। ফিলে মেনশন দিতাম তাহলে কিন্তু বার হচ্ছে সেকেন্ড পজিশনে হইতো। হ্যাঁ সেকেন্ড ভার্বের পজিশন ঠিক থাকবে, আর বাকিগুলা কই গেলেও সেটা কোনো বিষয় না। ওকে, আমার মনে হয় আপনি বুঝতে পারছেন। আপু, ধন্যবাদ। হ্যাঁ। জেনেটিভের এটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। গেনেটিভ, আচ্ছা গেনেটিভ আমি মনে রাখবো, অন্য কোনো ক্লাসে বুঝাবো, ঠিক আছে আপু। কারণ গেনেটিভ আপনাদের নাই এটুতে, সো গেনেটিভ শুধুমাত্র ক্যাপিটাল আইনসে একটুখানি ছিল, ওইটুক ছাড়া আর এটুতে গেনেটিভ নাই কেস। ও আচ্ছা। ওইটা আপনি এ বি টু বি ওয়ানে পাবেন। ওকে, আমরা এখান থেকে শুরু করব আজকে।
আচ্ছা, আহ আপনারা রিফ্লেক্সিভ ভার্ব জানেন তো, তাই না? ওই যে কয়টা পড়ছিলাম, ওই যে মিশ, ফোনস, অয়েস, এগুলো না? হ্যাঁ। আর হচ্ছে, এটা কি আপু দেখিয়েছে প্রিপোজিশনের সাথে ভার্ব, না ফিক্স না। প্রিপোজিশন? আচ্ছা, কিছু ভার্বের সাথে প্রিপোজিশন ফিক্স থাকে, হ্যাঁ। ওই ভার্বগুলোর সাথে ওই প্রিপোজিশনগুলো মনে রাখতে হয়, অর্থাৎ মুখস্থ করে মনে রাখতে হয়। প্রথম দিকে মুখস্থ করে মনে রাখতে হয়। খুব কম সংখ্যকই ভার্ব এরকম আছে যেগুলো হচ্ছে ইউজ হয়, সো এগুলো আসলে মনে থাকে। হ্যাঁ, ভার্বের মিট প্রিপোজিশন, অর্থাৎ ভার্ব উইথ প্রিপোজিশন। তো এখানে দেখেন, এটা যদি একটা ভার্ব হয়, ঠিক আছে, আমরা যখন গ্লসার পড়ি তখনও অনেক ভার্ব, আপনারা কি গ্লসার পড়েন? জি। নাই না। গ্লসার না পড়লে ভবিষ্যতে দেখবেন দুর্ঘটনা অনেক হবে। ভাবের পাশে জিস দেখা যায়। আসলে আপু আমরা যে প্যাসেজটা পড়ি না, প্যাসেজে যেটা ওয়ার্ডটা বুঝি না ওটা আমরা গুগল করে ওইখানে আবার লিখে রাখি। লিখে রাখেন, বাট আপনাদের হচ্ছে নেটসভের বই যেই রকম ভাবে সাজানো, এর বাইরে আর আসলে কিছু দরকার হয় না। উম, এটা ক্যাপিটাল ফোরের মানে আইনস আতে কি কি পড়ানো হয়েছে সেইগুলার ভোকাবুলারি গুলাও তো আলাদা করে দেওয়া আছে, সো আপনারা কেন এটা ইউজ করেন না? আই ডোন্ট নো। আপনারা এই ভোকাবুলারি গুলা যদি পারতেন বা পড়তেন তাহলে আপনারা অনেক কনফিডেন্স পেতেন যে আচ্ছা, A2 লেভেলের পড়লে মনে ভোকাবুলারি। থাকে না তো, অনেক পড়া হইলে তো মনে থাকে না। মনে হয় তো যে A2 আপু লেভেলের আমি ভোকাবুলারি। এই ভোকাবুলারি গুলোই বাংলায় আর কি খাতায় লিখে রেখে পড়ি, কিন্তু তাও মনে থাকে না। মনে থাকে না, এটাই সমস্যা। মনে এর না থেকে বেশি আর থাকুক, কি লেখা। পড়তে তো হবে না, পড়তে তো হবে। পড়ি, মনে থাক। এই যে আপু চেষ্টা করি আর ডগ, কি। জি। ডগ, ডগ যে আমি কতবার পড়ছি, আমার মানে এখনো ডগ আসলে আমি সেন্টেন্সে স্পেলিং করতে পারি না। এই একটা সেন্টেন্সের সবকটা ওয়ার্ডের মিনিং জানি, কিন্তু আমি ট্রান্সলেট করতে পারি না। সেটাই, মনে থাকা হ্যাঁ, না এমন থাকা সমস্যা হয়। বিষয় না, ওয়ার্ডের সাথে ফ্যামিলিয়ার হওয়াটা বিষয়। হ্যাঁ, দেখা যাবে আপনি হয়তো একটা ওয়ার্ড ভুলে গেছেন, কিন্তু এই ওয়ার্ডটা যখন পরে আবার দেখবেন আপনার কাছে পরিচিত মনে হবে, মনে হবে না যে এটা নতুন দেখলে ওয়ার্ড। পরিচিত মনে হয়, কিন্তু না দেখে বলতে পারি না এটা অর্থ। যে ওই জেনে থাকে না যে সবগুলোর জি অর্থ আপু, জানি এরকম। মেইন সমস্যা হচ্ছে কি আপু, মানে একটা সেন্টেন্সের আমি মিনিং, মানে ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডের মানে বুঝছি, কিন্তু ট্রান্সলেট করতে পারি না, যে মানে ওই বাক্যটা আর কি পুরোপুরি, এটা আর কি বেশি সাফার করে। আচ্ছা, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন, স্টেন একটা ভার্ব আছে না, স্টেন, এখানে দেখেন ফিয়াৎসেতে স্টেন, স্টেনের পরে ফুয়া প্লাস আকুজাটিভ এভাবে লিখা। তো সবগুলা ভার্বের এক্সপ্লেনেশন এরকম থাকে, আর আপনি যখন নাকি গ্লসার পড়বেন তখন দেখবেন দেয়া হইরার, দেয়া হইরারিন, আবার প্লুরাল ফর্মে হয় হইরারিনেন, আবার আইনজাটস আইনজাটসে, মানে সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম ভার্বের সাথে ভার্বটা আসলে কোন প্রিপোজিশন নেয়, ভার্বটা রিফ্লেক্সিভ থাকলে জিস লেখা থাকে আগে। তো এইগুলা থাকলে যখন আপনারা পড়বেন তখন হচ্ছে আপনাদের অনেক এক্সট্রা ইনফরমেশন হচ্ছে একই সাথে আর কি পেয়ে যাবেন আর কি। তো আমিও আপনাদের মতো ক্লাসে পড়ি নাই, মানে যখন কোর্স হয়েছে আমি পড়ি নাই সাথে সাথে, পরে সব একসাথে জমছে এবং আমি তারপরেও পড়ছি, পড়ার পরে আমার মনে হয়েছে আমি কেন আগে পড়ি নাই আর কি। তো এটা পড়া উচিত আমার মনে হয়। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম ওটা আবার এই যে দেখেন, এটা এটা না এটা না, আবার ট্রেন বেয়ার, এই যে আউস শালটেন, ট্রেন বেয়ারে ভার্ব, এই যে একটা লম্বা দাগ দেওয়া থাকে, এটা দেখলেই বুঝবেন যে এটা ট্রেন বেয়ারে ভার্ব। আবার সিঙ্গুলারের সাথে প্লুরাল থাকে, এই যে হেয়ার আইন কমেন, একটা ট্রেন বেয়ারে ভার্ব, এর জন্য মাঝখানে দাগ দেওয়া। তো এইগুলো অনেক হেল্পফুল এইখানে, মানে নেটসপেক বই আপনাকে এত ইনফরমেশন এক্সট্রা দিয়ে দিছে যেটা আসলে মানে ইনাফ আর কি। আপনার আপনার A2 এর জন্য A2টা ইনাফ, B1 এর জন্য B1 এরটা ইনাফ, এরকম। তারপরে যেটা আপনার টপিকের প্রয়োজনের দরকার হয় সেটা তো আপনি শিখবেন। এই যে দেখেন আবার ইন্টারাসিয়ান জিস, অর্থাৎ এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব, সাথে জিস আছে, এটার সাথে ফিক্সড প্রিপোজিশন ফুয়া প্লাস আকুজাটিভ, অর্থাৎ এই যে এইরকম করে দেওয়া থাকে আর কি। এটাই আমি দেখাইতে চাচ্ছিলাম যে আপনাদের গ্লসারি এগুলো দেওয়া থাকে। তো এখানে দেখেন জিস ফ্রয়েন আউফ, যেহেতু জিস আছে অর্থাৎ এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব, আর যেহেতু আবার ফ্রয়েনের পরে আউফ দিয়েছে অর্থাৎ এই আউফটা হচ্ছে
এটার সাথে ফিক্সড প্রিপোজিশন, অর্থাৎ ich freue mich auf dich, তাই তো? এরকম অ্যাকুজাটিভ, এই যে wir freuen uns auf dich, এরকম। তো এখানে ফ্রয়েন মানে কি? হ্যাপি হওয়া বা লুক ফরওয়ার্ড টু, কোনো কিছুর জন্য অপেক্ষা করা, এরকম। তো sich freuen auf, এর পরে হবে অ্যাকুজাটিভ। auf কিন্তু একটা ভেক্সেল প্রিপোজিশন, আমরা জানি না? আচ্ছা, একটু রেসপন্স করবেন। রেসপন্স না করলে হচ্ছে আমি কিছুক্ষণ কথা বললে তো এটা পার করে যাব, তারপরে আপনারা বুঝলে ভালো, না বুঝলে আর কিছু করার থাকবে না আর কি। তো জিস ফ্রয়েন আউফ এখানে হচ্ছে রিফ্লেক্সিভের জন্য জিস, অর্থাৎ ভিয়া উনস, ইস মিস, ডু ডিস এরকম বসে। আর এখানে আউফ ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসবে না, আউফটা সবার আগে বসবে, কারণ এই ফ্রয়েনের সাথে আউফটা ফিক্সড প্রিপোজিশন। আবার জিস এরিনিয়ান আন, এরিনিয়ানের সাথে, এরিনিয়ান একটা রিফ্লেক্সিভ ভার্ব, এর জন্য হচ্ছে জিস বসছে, আন বসছে হচ্ছে আমাদের এটা ফিক্সড প্রিপোজিশনের জন্য। আর আনের এটা পরেও, তো ব্যাকসেল প্রিপোজিশন। ইয়া, আনের পরেও আকুজাটিভ হবে, ভেক্সেল হইলেও এটার সাথে আকুজাটিভই হবে। এরিনিয়ান ভার্ব যদি থাকে সেখানে আকুজাটিভ হবে। দেখেন, এই ফ্রয়েনের সাথে কোনো মুভমেন্ট নাই, এর জন্যই ওরা উল্লেখ করে দিচ্ছে যে আকুজাটিভ এটার সাথে। এরিনিয়ানের সাথে আকুজাটিভ, আনও ইউজ হবে, আকুজাটিভ ইউজ হবে। তো এগুলো হচ্ছে আপনাদের আউস নামে বা এক্সেপশন। এক্সেপশন অবশ্যই মুখস্থ করে মনে রাখতে হবে। যেমন ধরেন এইটার এক্সাম্পল হচ্ছে এয়ার এরিনিয়ার sich and then Ausflug। আবার স্প্রেশন মিট, এখন মিট তো ডাটিভ ভার্ব, এর জন্য ডাটিভই হয়েছে, জি। জি স্পেস মিট মিয়া। তো এগুলো হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। ফিক্সড প্রিপোজিশন স্ট্রেস। গুলা মুখস্থ রাখতে হবে। আর আপনাদের এই যে এখানে অনেকগুলা ফিক্সড প্রিপোজিশন দেওয়া আছে, এই যে পরের পাতাতেই এগুলা মুখস্থ করবেন, এগুলাই এটুর জন্য যথেষ্ট হবে। যে শেরিনিয়ার আন প্লাস আকুজাটিভ, জিস ফ্রয়েন আউফ প্লাস আকুজাটিভ, জিস কুইমার্ন প্লাস আকুজাটিভ, denken an plus Akkusativ, sich ärgern über plus Akkusativ, sprechen mit plus Dativ, sich interessieren für plus Akkusativ, warten auf plus Akkusativ, sich vorbereiten auf plus Akkusativ। এই কয়টা আপনাদের মুখস্থ করতে হবে, ওকে? যে কিছু কিছু আছে ডিরেক্টলি হচ্ছে অ্যাকুজেটিভ ডাটিভ ভার্ব, যেমন ফুয়া একটা অ্যাকুজেটিভ ভার্ব, এটা অবশ্যই অ্যাকুজেটিভ পাবে। ডাটিভ হচ্ছে মিট একটা ডাটিভ ভার্ব, তো ডাটিভ পাবে। কিন্তু উইবার ভেক্সেল প্রিপোজিশন কিন্তু পাচ্ছে অ্যাকুজেটিভ। দেনকেন একটা, দেনকেন আন, আন কি? ভেক্সেল প্রিপোজিশন, অ্যাকুজেটিভ পাচ্ছে। তো এগুলা একটু আপনাদের আসলে মুখস্থ করে মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, তো এটা তো দেখলাম। এখন দেখেন হইরেন, Entschuldigung, hören Sie noch einmal und ordnen Sie zu, এগুলা হচ্ছে আমরা গত ক্লাসে যে শুনেছিলাম ওইগুলার আর কি। Kontrollieren Sie zu zweit। আচ্ছা, আমি পড়ছি, আপনারা মিলাবেন। And then letzten Ausflug, আগে আ বে সে ডে এ এফ এগুলা পড়ছি। And then letzten Ausflug, শেষের আউসফ্লুগ সম্পর্কে। তারপরে হচ্ছে আহ আউফ থিলো, তো থিলোর উপরে auf eine Prüfung vor, আচ্ছা, প্রিপারেশন ফর অ্যান এক্সাম বা এক্সামের প্রিপারেশন, তো ফরবেরাইটে নিয়ে হবে এরকম কিছু একটা, হয়তো এটার আগে আছে আউফ দেন আউসফ্লুগ, তো ট্রিপের, অন দ্য ট্রিপ এরকম। দি টিকেটস, তো অ্যাবাউট দ্য টিকেটস, মিট বেন, সাথে বেনের সাথে। এগুলা এখন এই পাশেরগুলোর সাথে এই পাশেরগুলো আমরা মিলাবো। থিলো কুইমার জিস, কুইমার্ন মানে হচ্ছে কেয়ার করা, হুম, টেক কেয়ার করা। থিলো কুইমার জিস, কেন জিস? উম। কুইমার্ন, কুইমার্ন একটা রিফ্লেক্সিভ ভার্ব, এর জন্য থিলোর সাথে জিস, থিলো কুইমার জিস। আর কুইমার্নের ফিক্সড প্রিপোজিশন কি? কুইমার্ন, এই যে নাকি এটা উম, নাকি? ইয়া, কুইমার্ন, এই যে কুইমার্ন উম। তো এটার ফিক্সড প্রিপোজিশন যদি হয়, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কোনটায় ছিল। এই যে এ, উম দি দি টিকেট। টিকেটস, থিলো কুইমার্জিস দি টিকেটস, অর্থাৎ এই জাজটা আপু সহই হইতো। কুইমারটার আগে তো ওম বসে না, মানে এটা উম, এর মতো না? কি? ওম কুইমারটা এমনি মানে ভেঙে দিছে না এটা? নাইন, এটা ট্রেন বেয়ারে ভার্ব না, এটা হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন। কুইমার্ন বলতে কোনো ভার্ব আমি জানি না, আমি শুধু কুইমার্নই জানি।
এটা রিফ্লেক্সিভ ভার্ব, এটা হচ্ছে ভাইয়া ট্রেন বেয়ারে ভার্ব না। হ্যাঁ, ট্রেন ট্রেন বেয়ারে ভার্বের আমি দেখাচ্ছি আপনাকে ট্রেন বেয়ারে ভার্ব কোনটা। এই যে মিলান vorbereitet sich auf eine Prüfung for, এই যে vorbereitet ছিল যে, এই যে বেরাইটেড ফর, শেষে, দ্যাটসের শেষে চলে গেছে ট্রেন বেয়ারে ভার্বের প্রিফিক্সটা, সেটা হচ্ছে ট্রেন বেয়ারে ভার্ব। এগুলা প্রিপোজিশন, ঠিক আছে? দ্যাটসের মাঝখানের গুলা প্রিপোজিশন। আচ্ছা, থিলো খুইমার জিস দি টিকেটস। আচ্ছা, লিন্ডা ফ্রয়েড জিস, এখন ফ্রয়েন ভার্ব, ফ্রয়েনের সাথে আমাদের ফিক্স আউফ প্রিপোজিশন কি? আউফ আউফ আহ, আচ্ছা, আউফ আছে লিন্ডা, কিন্তু ওই পাশে। লিন্ডা ফ্রয়েন জিস, হ্যাঁ। লিন্ডা কিসের জন্য খুশি বা কিসের জন্য ওয়েট করছে? আউফ দেন আউফ দেন আউসফ্লুগ। আউসফ্লুগ। আউফ দেন আউসফ্লুগ। আউফ দেন আচ্ছা, আউসফ্লুগ। আচ্ছা, ফ্রয়েন তাহলে ফিক্স প্রিপোজিশন পায় আউফ, এবং ফ্রয়েন একটা রিফ্লেক্সিভ ভার্ব। মেরেট এরনিয়ার্ট জিস, তুমি উপরে টাপো। এর নেয়ার আন হয় এরনিয়ার্ট আন, আন দেন লেটসেন আউসফ্লুগ, ঠিক আউসফ্লুগ। আউসফ্লুগ। আছে? হুম। মেরেত ওয়ার্টেট নিস্ট কেয়ার্ন, মেরেত ওয়েট করতে পারবে না। পারছে পছন্দ না। করবে না বা করতে চায় না, কিসের জন্য? ভার্টেন আউফ, ওকে। আউফ থিল, নাকি বলেছিল না থিলোকে তাড়াতাড়ি আসতে, লাস্ট বার ওর জন্য ওয়েট করতে হয়েছে। মেরেথ, পার্টেন আউফ আউফ হুম, ছিল। মেরেথ স্প্রিস্ট, এখন ফিস্ট মিড স্প্রেশনের সাথে ব্যান। মিট, মিট বেন। মিড মিট আর মিট ব্যান। মিলান বেরাইটেড জিস auf যে eine আউফ Prüfung আইনে vor, প্রথম পদ। ইয়া, এটা হচ্ছে ইয়াটা আমাদের আর কি। অর্থাৎ এই যে যে প্রিপোজিশন গুলা, এগুলার মিনিং কোনো কিছু চিন্তা না করে এটার সাথে হচ্ছে আমাদের আর কি মনে রেখে এটা ইউজ করতে হবে, দ্যাটস ইট। এখন দেখেন এই টেক্সট আমরা পড়ব, এই টেক্সটে কে পড়বেন বলেন? ভেয়া, যাবো আমি পড়বো। ইয়া গিয়ারনি, না খ্রিস্টান। তো শোনা যায় আমার কথা? ইয়া। কি সিরিয়াল ভাবে পড়ে যাবো উপর থেকে নিচ পর্যন্ত হ্যাঁ নাকি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পড়ে যাবেন, পড়ে পড়ে একটু ওয়েট করবেন আমি কিছু বলি কিনা। মিলান schreibt Meret, হুম fassen Sie die Nachrichten zusammen. হুম। এবং ফাসেন অর্থ কি মিলানো ওই নাকি? সুজামেন ফাসেন, এটা ট্রেন বেয়ারে ভার্ব। সুজামেন ফাসেন মানে সামারি করা। উম, হ্যাঁ, বি ইজ ডি কায়াকটোয়া। হুম, কায়াক ট্যুর কেমন ছিল? হাউ ওয়াজ দ্য কায়াক ট্যুর, ওকে। alles bestens und হুম, bei dir? হ্যাঁ, সবকিছু ভালো ছিল। এন্ড ইউ, তোমার কি অবস্থা, তোমার কি? Ich lese gerade eine Mail হুম, und ich ärgere mich total. এর মানে গেয়ারে, কি হচ্ছে এর লেখাটা গেয়ারে হচ্ছে মিশ টোটাল, এর গেয়ারে মানে হচ্ছে রাগান্বিত বা বিরক্ত হওয়া, অ্যানোয়েড হওয়া। আচ্ছা, বড় রাগা। আমি আমি মাত্রই একটা ইমেল পড়ছিলাম এবং আমি কিছুটা বিরক্ত। অর্থাৎ এই যে এর জ্ঞান ভার্বটা আসছে, এর জ্ঞান কিন্তু একটা রিফ্লেক্সিভ ভার্ব, এর জন্য ইসের পরে মিশ। আর এর জ্ঞানের সাথে ফিক্সড প্রিপোজিশন হচ্ছে উইবার, ওকে, উইবার। আচ্ছা, এর জ্ঞান উইবার। পরেরটা পড়েন। হ্যালো, হ্যাঁ। ভাইয়া কি আছে? ও বোঝা যায় কথা। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা কি বুরুইবা দেন? হ্যাঁ, উইবার দেন। কি কি নিয়ে আর কি তুমি হ্যাঁ, কিসের রাগান্বিত, জন্য কিসের রাগান্বিত জন্য কিসের বা জন্য? কি, কি কারণে? দেন মানে তো বিকজ, কি কারণে। এখন উইবার মানে কি তাহলে কি, তাই না? কি কি, কিসের জন্য, এখন কিসের কারণে এরকম হতে পারে না? হ্যাঁ, কি কারণে বা কিসের জন্য, কি কারণে আর কি। তো এখানে তো কোনো সাবজেক্টও নাই, ভার্বও নাই, তাহলে এই জাজটা কিভাবে হলো?
কিসের উপর ডিপেন্ড করে এই জাজটা হলো? এখানে তো বে ফ্রাগে আছে একটা, তার প্রিপোজিশন আছে একটা। না, এটা ভে ফ্রাগের না তো। ভাস, ভি, ভো, ভোহিন, ভোহেয়া, এগুলা না ভে ফ্রাগে। এটা এটা হচ্ছে বে ফ্রাগে মিট প্রিপোজিশন না পো, এটা বোর বা। হুম, আচ্ছা, এটা ওয়েভ রাগের না। এটা হয়েছে এরকম যে ও কি নিয়ে রেগে আছে, এটাই ছিল ওর প্রশ্ন, বা কি নিয়েও অ্যানোয়েড। হ্যাঁ, এই যে এর গেয়ারে আছে না, এর গেয়ারের সাথে ওকে। ফিক্স প্রিপোজিশন হচ্ছে উইবার। ওই এখানে ভরুইবার, এখানে আরটা হচ্ছে দুইটা, মানে আর ছাড়া এই ভৌইবার উচ্চারণ করা কষ্ট বলে আর কি, দুইটা ভাওয়েল টাইপের মাঝখানে একটা আর আসছে, এছাড়া কিছু না। তো ভরুইবার দেন এটা বোঝাচ্ছে যে তুমি কি নিয়ে রেগে আছো, কিসের জন্য তুমি রেগে আছো। অর্থাৎ এই যে ভরুইবার, এটা ইন্ডিকেট করতেছে এর জ্ঞানকে, যেমন আপনারা রিলেটিভ জার্স পড়ছেন, জি। ঠিক আছে, ওইরকম। আর এটার মানে হচ্ছে কি, ঠিক আছে। ভোরুইবার, ভোরাউফ, ভোরান, যাই আসবে না কেন, সবকিছুর মানে ও কি, হোয়াট। আচ্ছা, তারপরে পড়েন। über die Prüfung. Sie ist erst nächste Woche. আচ্ছা, পরীক্ষার জন্য। পরীক্ষা নিয়ে বা এই যে পরীক্ষা নিয়ে হচ্ছে যখন যে নাকি ভোরুইবার এর এই গেড়ে টাইপের, আছে। হ্যাঁ, এই টাইপের যখন প্রশ্ন আসবে অ্যান্সারও আসবে ওই প্রিপোজিশন দিয়েই। über হুম, die- উইবার দি প্রুফং, পরীক্ষাটা নিয়ে Sie আমি, ist erst nächste Woche, এটা হ্যাঁ, সামনের সপ্তাহে, পরবর্তী পরীক্ষাগুলো সপ্তাহে। হচ্ছে পরবর্তী সপ্তাহে। আচ্ছা, তারপরে। Oh je, du Armer, হুম, aber mag nicht, ich হুম, warte. হুম। ও ডিয়ার, তুমি মানে ইউ পোর, মানে তোমার অবস্থা খুবই Armer, Armer অর্থ গরিব। poor, হ্যাঁ, তো আবার aber mag মাখনিস্ট। nicht, সো পড়তেছো না কিন্তু এরকম কোনো কিছু না মনে হয় না, যে। মাখনিস্ট মানে নেভার মাইন্ড, এগুলো হচ্ছে উমগাংস প্রাখে, ওরা আর কি কথায় ও কথায় আচ্ছা, যেগুলো বলে আর কি, লিস ভার্টে, আমি অপেক্ষা করব বা আমি অপেক্ষা করছি। ভার্টের আবার ফিক্স প্রিপোজিশন আউফ। এখন ভার্টে কিসের কি, কি নিয়ে অপেক্ষা করবা বা কিসের জন্য অপেক্ষা করবা, এর জন্য বলছে আবার কি, ভোরাউফ। worauf, ভোরাউফ, কেন তুমি worauf, অপেক্ষা করবা, কিসের অপেক্ষা করবা, নিস্ট ভোরাউফ, nicht worauf, কিসের জন্য না, আউফ ভেন, কার জন্য। এতক্ষণ ছিল বস্তুবাচক জিনিসে, যখনই নাকি এখন প্রিপোজিশন আগে ব্যক্তিবাচক। আর হচ্ছে প্রশ্ন পরে বা পার্সন রিলেটেড প্রশ্নগুলা ফ্রাগেগুলা পরে আসবে, তখন আর কি পার্সন রিলেটেড হলে আমরা প্রিপোজিশন আগে দিব, আর বস্তুবাচক হলে প্রিপোজিশন পরে দিব আর কি। আউফ ভেন, যেমন এখানে auf wenn, হ্যাঁ, ও বলছে কিসের ব্যক্তিবাচক। জন্য সেটা না, কার জন্য, বলো যে কার জন্য অপেক্ষা করব। ইস Ich warte ওয়ার্ডে, auf dich natürlich, হ্যাঁ, আমি অবশ্যই তোমার জন্য অবশ্যই অপেক্ষা তোমার করব। জন্য অপেক্ষা হুম, করছি। এখন যদি এখানে যদি ফিক্স প্রিপোজিশন অফ না হতো, তাহলে আমরা জাজটা কিভাবে করতাম, ইস ওয়ার্টে ফুয়া ডিশ, আমি তোমার জন্য অপেক্ষা করবো এইভাবে বলতাম না, ইস ওয়ার্টে জি। ফুয়া ডিশ নাচুলিশ। অথচ এটা ফুয়া ডিশ হবে না, এটা হবে আউফ ডিশ, কারণ ওয়ার্টের সাথে আউফটা ফিক্স প্রিপোজিশন, ইস ওয়ার্টে আউফ ডিশ নাচুলিশ। তারপরে, auf mich, ich freue mich, আমার জন্য হ্যাঁ, আমি খুব আনন্দিত। হ্যাঁ, এই যে পার্সন রিলেটেড, তাই হচ্ছে প্রিপোজিশন আগে, তারপর প্রোনাউন পরে বা নাউন পরে আসবে, ইস ফ্রয় মিশ। আচ্ছা, worauf, ফ্রয়েন ভার্ব আবার ফিক্স প্রিপোজিশন নেই, আউফ, ভোর আউফ, কি নিয়ে worauf, তুমি খুশি বা কিসের জন্য তুমি ফ্রয়েন। ইস ফ্রয় মিশ আউফ দেন আউসফ্লুগ, আমি auf den খুশি কারণ Ausflug, আউসফ্লুগটার জন্য। উন্ট আউফ, Ausflug, উন্ট আউফ, auf wenn, আউফ auf ওয়েন, mich, hoffentlich, আউফ মিশ হফেনলিশ, আউফ ওয়েন কার জন্য, আচ্ছা আমার জন্য হোপফুলি। এখানে আবার এই যে পার্সন রিলেটেড বলে প্রিপোজিশনটা আগে আসছে, আউফ ভেন জোনস্ট, তোমার জন্য না তো কার জন্য, আদারওয়াইজ কে, না, দান কম স্নেল ওয়েল, তাহলে আসো কুইকলি। তাহলে আমরা তাড়াতাড়ি কি আসো। বুঝলাম, আমরা বুঝতে পারলাম টেক্সটগুলা কিভাবে কানেক্ট করে, এগুলাকে ফিক্স প্রিপোজিশন গুলা। ফিক্স প্রিপোজিশনে এই যে দেখেন, ওয়ে ফ্রাগেন মিট প্রেপোজিশন, worüber er sich, কি নিয়ে সে, er gern, wo plus প্রেপোজিশন ফ্রাগেন nach, আচ্ছা, প্রেপোজিশন বিগেন মিট ভোকাল er worüber, মানে
আরটা ইউজ করে আর কি মাঝখানে যখন নাকি ভোকাল থাকে আর কি দুইটাই, যে দুইটা বা একটা উইবার ইউজ হয়েছে। প্রেপোজিশন যদি ভোকাল দিয়ে শুরু হয় তাহলে আগে আর বসে, এটা বলছে। আর উইবার ভেন মানে হচ্ছে প্রেপোজিশন ফ্রাগভোর্টেন। আচ্ছা, এখানে কোনো পার্সন বা ইয়া বলে নাই। যাই হোক, ভোর উইবার হলে বস্তুবাচক, আর উইবার ভেন হলে হচ্ছে ব্যক্তিবাচক। এখন আমরা এগুলা যদি মিলাই, এগুলা যদি আমরা করি, তাহলে আমরা সবাই একটু আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, এই এই যে 1 থেকে 4, ভাইয়া ছাড়া আর কে পড়তে চায়? হ্যান্ড রেজ করেন। আপনারা এই স্টেজে এসে পড়তে চান না কেন? এখন তো আপনারা পারেন। আর পড়তে না আপু চাইলে, actually আমি টায়ার্ড, তো একটু বাইরে থেকে আসছি, তো নাহলে আমি আপু আমি পড়বো। হ্যাঁ পড়বেন। কিন্তু ভাইয়া টায়ার্ড বা কি, এগুলো হচ্ছে এক্সকিউজ ছাড়া কিছু নয়। আপনি তো কথা আহ, বলতে পারতেছেন, তাই না? আর ক্লাস করার ক্ষেত্রে আপনি টায়ার্ড কেন এটা এক্সকিউজ দিবেন? আপনার যে ক্লাস টাইম কখন সেটা তো আপনি জানেন। আপনি টায়ার্ড থাকলে আগে কাজ করেন কেন? টায়ার্ড থাকলে রেস্ট নেবেন, তারপরে ক্লাস করবেন। কারণ ক্লাসে আপনি পড়াশোনা করবেন, পড়াশোনার জন্য ইনাফ এনার্জি আপনার থাকা লাগবে। আচ্ছা। sorry। না ভাইয়া, বললাম আর কি, কারণ আপনার যদি এটা অনলাইন ক্লাস না হতো, আপনি যদি গোয়েতে গিয়ে ক্লাস করতেন, আপনাকে জ্যাম ট্যাম ইয়া টিয়া করে আপনার ক্লাসে যেতে হতো, তারপর ক্লাস করতে হতো, তারপরে বাসায় আসতে হতো। আপনি যেটা ঘরে বসে পাচ্ছেন সেটাকে আপনি টায়ার্ডের নাম দিচ্ছেন কেন? ইভেন এটা না আমি আপু, আপনাকে, অ্যাকচুয়ালি আমি ওই জ্যাম ট্যাম পার হয়ে আসছি বাসায়, বাইরে থেকে আসছি তো, সেই টায়ার্ডের কথা বলছি। আচ্ছা যাই হোক, এটা আমি আপনাকে একা বলি নাই, এখানে অনেকেই হ্যাঁ আছে যারা বুঝতে পারছি। রেসপন্স করে না। সো এটা ঠিক না। রেসপন্স না করলে আমি পড়াবো কিভাবে? আমি একা একা বকবক করে চলে যাব? তাহলে তো আমার ক্লাস 30 মিনিটে শেষ হয়ে যাবে, আপনারা কিছুই শিখতে পারবেন না। জি আপু ঠিক বলছেন। আচ্ছা যাই হোক, পড়েন। শাওন ভাইয়া মনে হয় পড়তে চাচ্ছিলেন। হ্যাঁ। হুম। মিলান এরগ্রেট জিস উবার দি প্রুফুং হুম। বরোবার এরগ্রেট জিস মিলান। আচ্ছা, আমরা এই জাজটা পড়বো এবং তারপরে এটার উপর ডিপেন্ড করে আমরা একটা প্রশ্ন বানানোর চেষ্টা করবো আর কি। প্রশ্ন বলতে ওই যে ভোর উইবার, উইবার ভেন বা ফিক্সড প্রিপোজিশন দিয়ে এখানে কি ওয়ার্ড হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা হচ্ছে ফেরমেটন করব, মানে অ্যাজিউম করব যে এখানে কি হয়। তারপর আমি আপনাদেরকে বলবো যে রিস্টিস নাকি পালস। ওকে। মিলান এর গ্যাট জি সুইপার দি প্রুফুং, সে হচ্ছে পরীক্ষা নিয়ে অ্যানুয়েট। আচ্ছা, বিরক্ত। এখানে ভোর উইবার কেন হয়েছে? কারণ এর গ্র্যান্ড ভার্বটার ফিক্সড প্রিপোজিশন হচ্ছে উইবার, তাই না? হ্যাঁ আপু। হ্যাঁ আপু। আচ্ছা, এর জন্য ভোর উইবার। ওকে। ভোর উইবার। আর প্রুইফুং তো পার্সন না, প্রুইফুং তো একটা থিং, জিনিস। কি 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 নিয়ে সে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ। ইয়া। আচ্ছা, এটা এর জন্য ভোর উইবার। পরেরটা পড়েন ভাইয়া। রেড হার্ট মিড বেন গেসপ্রোশন। হুম। এখানে হলো এক্সপ্রেশনের এই প্রিপোজিশন মানটা বলবো, এটা তো এক্সপ্রেশন মিট, তাই না? এক্সপ্রেশনের ফিক্সড প্রিপোজিশন হচ্ছে মিট। এখন এটা আছে পার্সন, তাহলে এখানে কি হবে? এনি মিড গেস? ব্যাম, মিড মিড ব্যাম। ভেম, মিড আগে ইয়া। বসবে, মিড মিড ইয়া। মিড। ইয়া, মিড ভেম হার্ট জি গেস্প্রোকেন। মিটের পরে আবার ভেন বসে না, ভেম বসে, আমরা এটা জানি। আচ্ছা, ব্যাম। ভেরি গুড। তারপর এটা মেরেদ ভার্টেড, ভাইয়া পড়েন তো। রেড বার্টে আউট মিলান আচ্ছা, তাহলে এটা মিলান আবার পার্সন। আউট দেন হবে এখানে। আউ ভেন, আউ ভেন আউফ ব্যান। ভার্টেড আউট বেন বেন মেরেদ। বেন বেন। ওকে। ওকে। হুম হুম। আগে হবে। তারপর ফিয়া। মিলান ফ্রয়েড দিস মিলান ফ্রয়েড দিস আউট দেন আউসফ্লুগ। আচ্ছা। এখানে হচ্ছে বোরাউফ। ওরা ওরাও হবে, কারণ আউসফ্লুগ তো হুম। একটা কাজ। worauf freut sich Minen? বিসমিল্লাহ। ওরা ওকে, sehr gut, অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারছেন। ওকে, এরপরে আমাদের একটা আপু টেক্সট। ফ্রোয়েনের তো উবারও একটা প্রিপোজিশন হ্যাঁ, আছে উইবারও আছে, হচ্ছে আউফও আছে। আর আউট আছে। হ্যাঁ, এখানে আউফও আছে। আউট মানে কি ফিউচারে ও, বোঝাবে, আর উবার কি বর্তমানে, এরকম? না, এটা হচ্ছে আপনার ইসের উপরে ডিপেন্ড করবে, সেন্টেন্সের উপরে। ঠিক আছে। ও ঠিক এখানে আছে আপু। আউফই দেওয়া আচ্ছা। আছে। ইভেন অনেকগুলাই আছে যেগুলো হচ্ছে আপনার ডিপেন্ড করে। যেমন ধরেন আপনি কারোর সাথে কথা বলছেন, তার মানে কি আপনি এক্সপ্রেশন করছেন কারোর সাথে, অর্থাৎ এক্সপ্রেশন মিট। আবার আপনি ফোনের ফোন দিয়ে কথা বলছেন, তাহলে আবার কি উইবার, উইবার টেলিফোন।
এক্সপ্রেশন উইবার হবে, মানে সিচুয়েশনের উপরে অনেকগুলো ফিক্সড প্রিপোজিশন হচ্ছে চেঞ্জ হয়। অত আউস নামের মধ্যে আপনাদের যাইতে হবে না, আপাতত যেগুলো পড়ছেন ওইগুলো আর কি আগে পড়েন। এগুলো হচ্ছে আপনাদের বেসিক, আর এগুলোই বেশি ইউজ হবে। আচ্ছা, যাই হোক। তো আপু লেভেন, প্রয়েতে যদি কোনো সেন্টেন্স মেক করে আউট প্রিপোজিশন ইউজ করবো, এটা তো কনফার্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা কনফার্ম। জি। লেভেন ভি ইন আইনা আন্ডার সাইট। তো বসবাস বা বাস করা, লাইক হচ্ছে কোনো একটা অন্য সময়ের মতো, মানে এখনকার প্রেজেন্ট টাইম না, কোনো একটা অন্য সময়। আচ্ছা, এখানে একটা একদা বাস করে। হ্যাঁ, এখানে একটা বড় একটা আমাদের টেক্সট আছে। এটা আমরা তিনজন, আমরা তিনজন পড়তে পারবো। তো তিনজন হ্যান্ড রেজ করেন, আমি ডিভাইড করে দিচ্ছি কে কই থেকে পড়বে। ওকে, তুষান ভাইয়া, শাওন ভাইয়া, সুজন ভাইয়া, সিফাত ভাইয়া। আচ্ছা, আহ, আচ্ছা আচ্ছা, অনেকে পড়তে যাচ্ছে। আচ্ছা, আহ, এর আগে পড়ছেন যে যে শেষে হ্যান্ড ডাউন করে ফেলেন। শাওন ভাইয়া পড়েছে, সুজন ভাইয়া পড়ছেন, তাই না? জি। ওকে, এরপরে সুযোগ দিচ্ছি। কি ব্যাপার আপনারা? ও আচ্ছা, তুষান ভাইয়া আর রাফি ভাইয়া, ঠিক আছে। সিফাত হাত তুলছিল। আরেকজন? তিনজন না দিবেন? হ্যাঁ, কিন্তু কে হ্যান্ড রাইজ সিফাত ভাই হাত করেছেন? তুলছিল, হ্যাঁ, সিফাত ভাইয়া। শ্রীপাদ ভাইয়া। হুম। আচ্ছা, আহ, তুষান ভাইয়া, রাফি ভাইয়া আর সিফাত ভাইয়া। ওকে, তুষান ভাইয়া, আপনি পড়েন হচ্ছে এই যে দুইয়ের দুই, এই যে নুমাত সোয়াই লেখা যে এটা লাস্ট ফুল স্টপ পর্যন্ত। রাফি ভাইয়া, আপনি এই ফ্রেড এর পর্যন্ত, যে তিনের তার শেষ পর্যন্ত পড়বেন। এবং আহ সিফাত ভাইয়া বাকি পুরাটা পড়বেন। ওকে, শুরু করেন। জি আপু। Unser Leben ist heute viel einfacher als früher. হুম মানে আমাদের জীবন, মানে আমাদের বর্তমান জীবন অনেকটা সহজ আগের তুলনায়। হুম Wir arbeiten weniger. আহ, আহ, আমরা আহ, খুবই অল্প কাজ করি, আহ, মানে কম কাজ করি। হুম Haben mehr Urlaub und besitzen Handys, Waschmaschinen und Autos. হুম হুম, haben mehr, আমাদের অনেক সময় আছে এবং আমাদের আছে মোবাইল ফোন, ওয়াশিং মেশিন এবং গাড়ি। আচ্ছা, আমাদের Trotzdem, অনেক ভেকেশন আছে। হ্যাঁ, উড়লাউব, আমাদের ও ভেকেশন আছে। sorry, আর বেজিটসেন মানে ওন করা, আপনি আপনার যেটা আর কি। আমরা ওন করি ফোন, তারপরে ওয়াশিং মেশিন, অটো, নিজস্ব এগুলো যেটা আমাদের না। থাকতে পারবে। হ্যাঁ। Trotzdem träumen viele Menschen von einem Leben wie damals. হুম আহ তবুও স- কিছু মানুষ আহ, স্বপ্ন দেখে লেভেন উইথ দ্য মালস, মানে ওই সময়ের ওই উম, সময়ের মতো বসবাস করার স্বপ্ন দেখে, মানে আগের স্বপ্ন। সময়ের মতো। আচ্ছা, wir haben die Familie Ketterer auf ihrem einsamen Bauernhof im Schwarzwald besucht. হুম আহ Schwarzwald Schwarzwald কি আপু? মানে ব্ল্যাক ইয়া, ফরেস্ট। আচ্ছা, ব্ল্যাক ফরেস্টের ক্যাটার ফ্যামিলির সাথে আমরা দেখা করেছি। হুম আম, ভিজিট করেছে, হ্যাঁ। আচ্ছা, হুম Bei den Caterers hat man das Gefühl, হুম আম, আহ, মানে তাদের সাথে দেখা করার পর এমন ফিল হইছে, ফিল হবে, এরকম হ্যাঁ। হুম ফিল হবে, dass man in eine andere Zeit gereist ist, হুম যে মানুষ আহ ও অন্য সময়ে অন্য চলে গেছে আর সময়ে কি, অন্য কোনো চলে যায়। সময়ে চলে গেছে, এরকম আলাদা রকমের লাগবে। Der Hof liegt weit weg vom nächsten Dorf. Das letzte Stück kann man nicht mit dem Auto fahren. হুম Der Hof মানে Hof মানে কি, এই কি ইয়ারটা জানি? বা ফার্ম বা ওদের বাড়ির যে জায়গাটা। হুম এটা আম,
এটা অনেক দূরে, মানে পরবর্তী গ্রাম পরবর্তী গ্রাম থেকে অনেক দূরে। হুম। অনেক দূরে, যেটা গাড়ি দিয়ে যাওয়া সম্ভব না। লাস্টের সেকশন বা লাস্টের আচ্ছা, স্টুকটা হচ্ছে অটো দিয়েও ফাইন্ড করা পসিবল না। এখন এখানে অনেকগুলা হচ্ছে তেলাপোকার মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলাতে হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে বা গ্যাপস আছে। এখানে আমাদের ওয়ার্ড সাজেস্ট করতে হবে। আমরা সবাই মিলে খুঁজে বের করার চেষ্টা করবো এখানে কি বসবে অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তারপরে মানমুস ড্যাশ। মানমুস আচ্ছা, যেখানে ড্যাশ গাড়ি করে যাওয়া পসিবল না সেখানে মানুষের কি করতে হবে? হেঁটে যেতে পারার হবে। মানে সাইকেল বা হেঁটে যাওয়া। হ্যাঁ, যদি হেঁটে যাওয়া হয় তাহলে হবে কি সুফুস গেন, মানমুস সুফুস গেন। ফুসফুস। অর্থাৎ এই লাইনটা হবে das letzte Stück kann man nicht mit dem Auto fahren, man muss zu Fuß gehen. ওকে। হুম। পারার হ্যাঁ, আর পারার যেতে চাইতো তাহলে তাহলে আপনি বলেন কি হইতো? আমি বলবো হ্যাঁ বলেন। মানমোস পারার গেন ইয়া। মান মুস ফারাট ফারেন এটা হইতো না নাকি? আচ্ছা, এটা হয়তো মানমুস মিট দেম ফারাড ফারেন, ওটা মানমুস মিট দেম ফারাড ইয়া, এরকম হতো আর কি। ওকে, তারপর Vor 6 Jahren haben wir eine আইনে Dash ড্যাশ ইন দেয়া সাইটুং। in der Zeitung gelesen. আচ্ছা, 6 বছর ধরে 6 আমরা বছর আগে আচ্ছা, 6 বছর আগে আমরা পেপারে একটা কি পড়েছিলাম? একটা কিছু পড়েছিলাম। কি পড়া যায় উম, পেপারে? প্রতিবেদন, না, কি কি জানি? আনসাইগে, আইনে আছে যেহেতু এটা দি হবে। সো ফিয়া আইনে আনসাইগে অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য সাইটুং গেলেজেন। ইয়া, আনসাইগে হতে পারে এখানে। ইয়া। শেষ আপু আমার। ওকে, sehr gut, danke. পরবর্তী নেক্সটে দিতে জি আপু। fangen Sie Ein an. alter Mann হুম হুম wollte diesen Bahnhof verkaufen. হুম। একজন বৃদ্ধ লোক খামারটি বিক্রি করতে চেয়েছিলেন। ওকে। Wir sind nicht reich. হুম। Reich আমরা রিচ, ধনী ছিলাম না। মানে ধনী হুম ছিলেন হুম। না। Trotzdem haben wir nicht lange Über überlegt und uns sofort für das Leben hier entschieden. entschieden. Ja. আমরা বেশি চিন্তা করিনি, আচ্ছা, এটা বলতে যাচ্ছে আমরা ধনী ছিলাম না, তবুও আমরা বেশি বা লং টাইম চিন্তা করিনি, আমরা দ্রুতই ডিসিশন নিয়ে ফেলেছিলাম। und bis jetzt haben wir es auch nicht হুম। bereut. বে রাইট বেরয়েট, Bereut. বেরয়েট। হুম। Er zahlt Martin later. ইয়া, বেরয়েট মানে হচ্ছে অনুশোচনা করা, ঠিক আছে, বা অনুতপ্ত হওয়া। তো এখন আমরা এটা নিয়ে হুম, অনুশোচনা অনুতপ্ত নই, করে হ্যাঁ, বলেছে নই। মার্টিন খেটার। মার্টিন কেটার। Die Caterers produzieren Obst, হুম Gemüse und Fleisch. হুম। কেটরের পরিবার ফল, সবজি এবং মাছ উৎপাদন করে। উৎপাদন করে। হুম। আউক Auch ইয়ার আইগেনেস। eigenes backen sie. ওকে, কি, আচ্ছা, নিজের আইগেনেস মানে নিজেদের, অলসো আবার এটাও যে নিজেদের ড্যাশ বেক করে তারা। কি বেক আপু করা একটু এটা যায়? উপরে উঠানো যাবে? দেখা যাচ্ছে না। আবার এসএন। কি? মানে খাবার কিছু কুকেন বেক করে। আহ, এসএন বা আচ্ছা, জার্মানিদের প্রধান খাদ্য কি? তারা কিসের জন্য ফেমাস? ব্রটেজন আপু।
ওরা ব্রড বেক করে Short নিজেদের, ঠিক আছে। তাহলে ব্রোটি হবে মেয়ে। হুম। আর ইন এয়ার আইগেনেস ব্রড বাকেন জি। আচ্ছা, কারণ কেক Die সবাই প্রতিদিন Caterers, খাবে না, তাই না? আর ওরা তো বর্তমান সময়ের মতো জীবনযাপন করছে না। তারপর die Caterers haben kein Auto, nur zwei Pferde, ওকে, তাদের কোনো গাড়ি নেই, আছে দুইটা গাড়ি ঘোড়া। নেই। Ja. আচ্ছা, জ্যাগুর। Wenn Sie mal এটা এই einkaufen পর্যন্তই muss, আপনার ছিল। ও আচ্ছা, তারপরে পরের পরেরটুকু ভাইয়া পড়েন। Wenn Sie mal einkaufen müssen, হুম। fahren Sie mit der Kutsche হুম। oder den Fahrrädern হ্যাঁ। zum. হুম। জুম। যদিও হুম। যদিও যখন যদিও যখন যখন তাদের হ্যাঁ, যখন তাদের যখন কেনাকাটা করার দরকার হতো, কেনাকাটা করতে হতো বা শপিং করতে হতো, তো তারা হচ্ছে কুটসে নিয়ে যাইতো। ফারেন কুটসে মানে কুটসে বলতে মালামাল পরিবহন করার এক ধরনের গাড়ি, অথবা ফারাড সুম। তো কই যেত ওরা শপিং করতে? ফারাড সুম সুপারমার্কেট। জুপারমার্ট। ইহা, তো ফিয়া আমাদের সুপারমার্কেট হতে পারে। ওকে, সুমার্ট হতে পারে, সুপারমার্ট, যেটাই হোক হতে পারে। তারপরে ভাইয়া পড়েন। das Haus ist alt, হুম। die Räume sind niedrig, die Möbel altmodisch. ইয়া, মানে ঘরটি পুরনো, ঘরটি পুরনো পুরনো, রুম গুলা নোংরা। রুমগুলো নিচু, নিডরিশ। নিচু, আচ্ছা, নির্দিষ্ট মানে নিচু। দি মোবেল আল্ট মডিস। আপু মোবেল আল্ট মডিস বলতে ফার্নিচার গুলা ওল্ড মডেল। পুরাতন ফ্যাশন, পুরাতন মডেল। পুরাতন। হুম। Eine Dash haben sie nicht. Sie machen Feuer und heizen mit Holz. আচ্ছা, একটা কিছু তাদের নেই, তারা আগুন জ্বালায় এবং হাইসেন মিট হোলস, হোলস মানে হচ্ছে উড, হিট হয় হচ্ছে, মানে শীতের, ওদের তো এখানে অনেক শীত, তো গরম তৈরি করে হচ্ছে ওই কাঠের আগুন দিয়ে। তাহলে তাদের কি নেই? কাঠ নিতে হবে। কাঠ আছে। শীতের বস্ত্র নাই। আহ Eine Heizung. আইনে হাইসুং, হিটার নাই। Heizen. Heizung. Eine Heizung haben sie nicht, sie machen Feuer und heizen mit Holz. হাইসুং মানে কি আপু হিটার? হ্যাঁ, রুম হিট, রুম যে হিট করে আমাদের, হাইসুং আর কি, ওটাকে হাইসুং বলে। Im Winter wird es oft cool im Haus. হুম। শীতে প্রায় সময় ঠান্ডা, ঘর কি ঠান্ডা হয়। হুম। Sie haben keinen Fernseher und keine Handys, nur ein altes Telefon vor den Notfall, einen Computer und Dash. আচ্ছা, তাহলে তাদের কোনো টিভি নাই, কোনো টিভি নাই, মোবাইল নাই, মোবাইল নেই, কিন্তু একটা টেলিফোনও নেই। ওল্ড ওল্ড টেলিফোন টেলিফোন আছে। আছে, যেটা হচ্ছে প্রয়োজন ইমার্জেন্সির জন্য। একটা টেলিফোন আছে, একটা কম্পিউটার আর ড্যাশ আছে। Dash, কম্পিউটার থাকলে কি ইলেকট্রিসিটি, থাকতে হবে? ইলেকট্রিসিটি। আচ্ছা, electricity ইলেকট্রিসিটি আর কম্পিউটার থাকলে যথেষ্ট? নাই। আর কি লাগে? Dies ইন্টারনেট। anti einen Computer und Internet। তারপরে Sie berichten in Ihrem Blog über Ihr Leben und verkaufen oft und Gemüse. হুম, ওই যে তারা তাদের রিপোর্ট করে আর কি, ব্লগ গুলাকে। ব্লগে রিপোর্ট করেন হুম। যে ওই যে ফল এবং সবজির উপর। হুম। Wir brauchen keinen Luxus. হুম, তাদের আমরা লাক্সারির আমার দরকার নেই। দরকার নেই। Unser Leben ist anstrengend, aber nicht stressig. হ্যাঁ, তাদের জীবন গুলো মানে এক্সাইটিং,
এক্সস্টিং কিন্তু স্ট্রেসফুল, বাট স্ট্রেসফুল stressful, না, মানে এক্সস্টিং মানে খুব বেশি কাজ কিন্তু হচ্ছে স্ট্রেসফুল না আর কি। চাপ চাপ নিতে। চাপযুক্ত কিন্তু স্ট্রেসফুল না। Und কোনটা? das genießen wir so Flora Caterer. হুম, ওরা এটা এনজয় করে। ওরা, genießen বলতে কি আপু এনজয়? হ্যাঁ, গেনিজেন মানে উপভোগ করা, এটাই। তো এখানে যেটা আপনারা পড়ছেন এটাই আবার উল্টা করে লেখা। এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, দেখেন। হ্যালো wir sind die Familie Ketterer aus dem Schwarzwald. Vor 6 Jahren haben wir eine äh, Anzeige in der Zeitung gelesen. ওইখানে সাইটুং ছিল, এখানে আনসাইগে আছে, ঠিক আছে। আইনজামা মানে এখানে পুরোটা পড়লে আবার এখানকার উত্তরগুলো পাওয়া যায়, এটা উল্টা করে পড়া খুবই কষ্ট, আপনাদের বই থাকলে উল্টা করে পড়ে নিন। ওকে, das war the capital elf। এখন আমাদের ক্যাপিটাল সলভ, লাস্ট ক্যাপিটাল গুটে unterhaltung। unterhaltung কি? unterhaltung মানে Is কি? is das capital fertig? ইয়া, আর এটাই আছে আপনাদের, এটা শেষ হলেই বই শেষ। আচ্ছা, unterhaltung মানে কি? নিচে এন্টারটেইনমেন্ট। এন্টারটেনমেন্ট, ইয়া। এখানে আমাদের এন্টারটেনমেন্টের জন্য কয়েকটা জিনিস আছে আর কি, কয়েকটা জিনিস নিয়ে এন্টারটেনমেন্টের কিছু টেক্সট আছে। এখন এখানে 5টা টেক্সট আছে, কারা পড়তে চান হ্যান্ড রেজ করেন 5 জন। জোফোর্ট। নিমান্ড। ওকে ওকে, 2 জন 3 জন। আচ্ছা, সুজন ভাইয়া প্রথমটা পড়বেন, শাওন ভাইয়া সেকেন্ডটা পড়বেন, রাফি ভাইয়া থার্ডটা পড়বেন, নুসরাত আপু ফোর্থ, তুষান ভাইয়া ফিফথ। ওকে জি আপু। ওকে, সবার নাম্বার মনে আছে? জি, আমার হচ্ছে আচ্ছা, উম, আবার বলছি, সুজন ভাইয়া 1 নাম্বার, শাওন ভাইয়া 2 নাম্বার, রাফি ভাইয়া 3 নাম্বার, নুসরাত ভাইয়া নুসরাত আপু 4 নাম্বার, ভাইয়া। তুষান ভাইয়া 5 নাম্বার। ওকে, নুসরাত আপু। ওকে, শুরু করেন। ওকে, স্পাঙ্গেন। ইয়া। বাবিলন, বার্লিন। হুম। ও আচ্ছা, এর আগে আমি একটু ওখানে দেখাই আপনাদের, এখানে একটা স্লোশ আছে। হুম, এখানে একটা কি আছে জানি না, আমরা পড়ার পরে বুঝবো। দি উন ইংলিশে গেসিস্টের লিখা। আচ্ছা, এটা হচ্ছে লিখছে মিশেল এন্ডে। আর এখানে একটা পার্সনের ছবি বাবিলন, আছে, বার্লিন। বাবিলিয়ন বার্লিনের একটা পোস্টার আছে। আর এটা এটা কি হচ্ছে, মুভি নাকি একটা? আমি জানি না, পড়লে আমরা বুঝতে পারবো এটা, এগুলো নয় আসলে স্টার। কিসের জন্য। আর এটা হইতে পারে একটা লাইব্রেরি অথবা একটা মিউজিয়াম, যেখানে মানুষ আর কি ঘুরতে টুরতে যাইতে পারবে আর কি, ইন্টারহাল্টন করতে পারবে, এরকম 5টা স্পেস। তো এগুলো পড়ার পর আমরা একটা একটা করে ম্যাচ করব। আচ্ছা আচ্ছা। ভাইয়া, শুরু করেন। আচ্ছা। বাবিলন, বার্লিন। Die Serie zeigt Berlin im Jahr 1929 হুম eine wilde Zeit, হুম denn alles ändert sich। হুম এই সিরিজটা দেখাইছে বার্লিনের হচ্ছে 1929 সালের কাহিনী দেখাইছে। হুম। আহ, তখনকার সময় আহ, একটা তারপর কি ওয়াইল্ড বলছে? ওয়াইল্ড টাইম, যেটা যেই সময়টা, কারণ যে সময় সবকিছু পরিবর্তিত হচ্ছিল। ändert sich হচ্ছিল। পলিটিক, গ্যাজেলশাফট, কুলটুয়া। হুম। রাজনীতি, গ্যাজেলশাফট কি আপু? সোসাইটি, সমাজ। সোসাইটি এবং সংস্কৃতি। হুম Gewalt und Kriminalität হুম nehmen zu। হুম। গেবাল্ট কি? গেবাল্ট অর্থ জানি না। এবার ভায়োলেন্স। ভায়োলেন্স, দুষ্কৃতি বা দুর্নীতি যেগুলো হচ্ছে। ওরে বাবা ভাইয়া, আমি বাংলা জানি না এত।
ভায়োলেন্স, আচ্ছা যেটাই হোক, অপরাধ এবং বিশৃঙ্খলতা দুষ্কৃতি মনে হয়, বিশৃঙ্খলতা আর কি, ভায়োলেন্স। শুরু হয়েছিল। এবং ক্রাইম, ক্রাইম মানে, তো দুষ্কৃতি যে কাজকর্ম যেগুলো আর কি। ক্রাইম মানে কি বাংলা? অপরাধ। অপরাধ, অপরাধ। আচ্ছা। Das ist die Polnische vor die neueste deutsche Serie mit tollen Schauspielern, schönen Bildern und der passenden Musik. হুম, এই Das ist die Kulisse. Kulisse কি? ব্যাকড্রপ মানে হচ্ছে পিছন, আচ্ছা। Das ist die Kulisse vor die teuerste deutsche Serie mit tollen Schauspielern, schönen Bildern und der passenden Musik। মানে এটা ছিল মানুষ যে মানে সামনের দিকে না গায়ে আরো পিছায় পড়ছিল আর কি, ঠিক আছে? এটা বোঝাচ্ছে আর কি কুলিসে, ব্যাকড্রপ। আচ্ছা, তারপর ট্রান্সলেট করেন আপনি। Das ist die Kulisse vor die deutsche Serie. এটা পিছনের দিকে মানে সব দামি পিছায় জার্মানির যাওয়া। সিরি হুম, mit den tollen Schauspielern, যেখানে হচ্ছে অনেক টলেন কি ভালো শর্ট, ভালো অ্যাক্ট্রেস বা অ্যাক্টরস, শোনেন অভিনেতা, বিল্ডে, অভিনেতা খুব অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, দৃশ্য ছিল, ছবি, বিল্ডার্ন হচ্ছে পিকচার, ইমেজেস, একটা দৃশ্য সুন্দর, বা হ্যাঁ, সুন্দর দৃশ্য যেটা, ওন ছবি আর দেয়ার হচ্ছে, পাসেন্টেড মিউজিক এবং পছন্দনীয় গান ছিল। হ্যাঁ, পছন্দ, মিউজিক সবকিছুই পিছায় যাচ্ছিল, মানে উন্নতি না হয়ে অবনতি হচ্ছিল আর কি। আচ্ছা, যে গুড, তারপরেরটা কে পড়বে? সোয়াই। আপু আমি ওকে। আর হামবুর্গার কুনস্টহালে। হুম Die Hamburger Kunsthalle ist das große Kunst, Kunstmuseum হুম in Norddeutschland und zeigt Bilder aus über 8 Jahrhunderten. হুম হামবুর্গারের কুস্টালেরটা হয় খুব বড় একটা কুন্স মিউজিয়াম, নর্থ নর্থ জার্মানির, এবং আহ, এখানে এবং শতবর্ষের বেশি ছবি 800 বছর। এখানে আছে বা দেখা যায়। আলসো, হামবুর্গারের এই কুনস্টহালেটা হচ্ছে সব থেকে বড় আর্ট মিউজিয়াম নর্থ ডয়েচল্যান্ডের, এবং এটা দেখায় ছবি 800 বছরের পুরনো, সরি সরি, 8th সেঞ্চুরি, ঠিক আছে, এইট হ্যাঁ, সেঞ্চুরির থেকে, শতাব্দীতে। হ্যাঁ হ্যাঁ, মানে 8th সেঞ্চুরির আগের ছবিও এখানে দেখা যায়। bei einem Besuch kann man mehr als 700 Werke sehen. Unter anderem das vielleicht berühmteste বেলুন টেস্টে। Bild von হুম হুম Ca- Cap- Caspar Caspar David Friedrich 1774 আচ্ছা, ফন von 1774 bis 1840, ওকে? এভাবে পড়ি আমরা সালগুলা, ওকে? আমরা বলি না 1774, 1929, 1971, এভাবে বলি হ্যাঁ না? হ্যাঁ ওকে। তো আচ্ছা, এটা হ্যালো হ্যাঁ, এটা বলতে চাচ্ছি যে একটা ভিজিটে আপনি 700-র বেশি ওয়ার্ক দেখতে পারবেন। ডিয়া ভান্ডারান হুম হুম হুম, ওকে, শেষ করেন ভাইয়া। আপু বেরুমস টেস্টে মানে কি? সব থেকে পপুলার, ফেমাস, বিখ্যাত, এটা সুপারলেটিভ, ওকে? আচ্ছা, ভাইয়ার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম, আমি বলে দিচ্ছি।
Bei einem Besuch kann man mehr als 700 Werke sehen. একটা ভিজিটে মানুষ দেখতে পারবে 700-র বেশি কাজ। unter anderem das vielleicht berühmteste Bild বা এদার আরেকটাতে হচ্ছে আপনি সব থেকে ফেমাস যে বিল্ড ছবিটা ক্যাসপার ডেভিড ফ্রিডরিখের আঁকা দেয়া ওয়ান্ডারার উইবার দেম নেবেলমেয়ার অর্থাৎ হচ্ছে আপনার কুয়াশার মধ্যে মানে হাইকিং করা ওভার দ্য সি অফ ফগ মানে হচ্ছে এরকম যে যেখানে কুয়াশার সমুদ্র তার উপরে হাইকিং করা এটা হচ্ছে ওর মানে ইমেজ যেটা আঁকছে সেটার নাম এটা দেখতে পারবেন আর কি jedes Jahr kommt knapp 400.000 Besucherinnen und Besucher অর্থাৎ 4 লক্ষ ভিজিটররা এখানে প্রতি বছর মানে অলমোস্ট 4 লক্ষ ভিজিটররা এখানে আসে ওকে Nummer 3 Erfolgreich mit Spielen গ্নক। আপু এটা কি গণক নাকি মানে ক্লিয়ারলি বুঝতেছি না। গ্রোনক গ্রোনক জি, গ্রোনক গ্রোনক গ্নক। দাঁড়ান এরিক রেন্স বেকান্ট আস গ্নক গ্রঙ্ক। ওকে ওকে এটা শোনেন ভাইয়া আচ্ছা, Gronk, 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 ওকে Gronk. ইয়া ওকে ওকে হলে ওকে না হলে না এটা এটা জানতেই হবে এরকম কিছু না। আচ্ছা ঠিক আছে। হুম পড়েন Ist berühmt für seine Let's Play-Videos, äh, insbesondere zum Spiel Minecraft. মাইনক্রাফট ওকে Minecraft. Erik Range, bekannt als Grunk, ist berühmt für seine Let's Play-Videos, insbesondere zum Spiel Minecraft. আচ্ছা মাইনক্রাফট খেলেন কেউ এখানে বাচ্চারা খেলে যদিও ওকে কে আচ্ছা যাই হোক এরিক র্যাঙ্গে ওর হচ্ছে ওর নিক নেম হচ্ছে গ্রোঙ্ক বা পরিচিত হচ্ছে গ্রোঙ্ক হিসেবে সে হচ্ছে পপুলার ওর লেটস প্লে ভিডিওস এটার জন্য স্পেশালি ওর মাইনক্রাফট গেমের জন্য Minecraft কিন্তু game. Damit war er sogar fast 2 Jahre lang der meistabonnierte YouTube-Kanal Deutschland. আচ্ছা দামিদ মানে ভা প্রায় 2 বছর 2 বছর ধরে জার্মানিতে সবচেয়ে বেশি ইউটিউব চ্যানেলে মানে সাবস্ক্রাইব করেছে এরকম কোনো কিছু আপু? Acha. Damit war er sogar fast 2 Jahre lang der meist abonnierte YouTube-Kanal Deutschlands. হ্যাঁ এটা বলতেছে এর সাথে ও ইভেন অলমোস্ট 2 বছর সময়ের জন্য মোস্ট সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেল ছিল জার্মানির মানে ওর চ্যানেলটা মোস্ট সাবস্ক্রাইব ছিল ডয়েচল্যান্ডে 2 বছর একটা না গ্রঙ্ক hat mehrere äh, Webvideo Webvideo-Preise gewonnen. হুম মানে গ্রঙ্ক বেশ কয়েকটি ওয়েব সিরিজ না ও ছিল ওয়েব সিরিজ না ওয়েব ওয়েব ভিডিও ভিডিও অ্যাওয়ার্ড পেয়েছিল অ্যাওয়ার্ড উইনার ছিল gewonnen. অনেকগুলা Heute arbeitet er auch als আপু এটার উচ্চারণটা একটু বলে দেন। জেনক্রন স্প্রেশার এখন তিনি বা আজ তিনি কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেন। হ্যাঁ ভয়েস অ্যাক্টর হিসেবে কণ্ঠশিল্পী না
ভয়েস অ্যাক্টর হিসেবেও সে, হ্যাঁ, কণ্ঠশিল্পীও বলা যায়, সে কাজ করে এখন আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে ফিয়া, নোমা ফিয়ারটা কার পড়ার কথা ছিল? জি আপু আমার হ্যাঁ। শ্লস ডিজাইন হয়নি হুম একটা দুর্গ যেমন রাজা হুম über den bayerischen König Ludwig II gibt es viele Geschichten. হুম লুডভিগ ভেরিসেনের রাজা লুডভিগ সোয়াই অনেক গল্প দেয়, হ্যাঁ, তাকে সম্পর্কে নিয়ে অনেক গল্প অনেকগুলা আছে। গল্প আছে। হুম Man sagt, dass in seinen Träumen nicht in der Realität gelebt hat. হুম মানুষ বলে যে সে স্বপ্নে বসবাস করত এবং বাস্তব না। বাস্তবে না, সে স্বপ্নে বসবাস করতো। Dazu passt auch das Schloss Neuschwanstein. sehr gut। এটা কি হবে? এটা এরকমই, আপনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন। নয়শভানস্টাইন। Schloss Neuschwansteiner সাথে এটা খাপ খাইয়ে নিয়েছে। হ্যাঁ। Wo viele das bekannteste Gebäude in Deutschland. হুম এটা মিনিং কি হবে? এটা হচ্ছে একটা লাইন ছিল, হ্যাঁ আপু, দাৎসু থেকে ডয়েচল্যান্ড পর্যন্ত একটা লাইন ছিল। অর্থাৎ ও বলতে চাচ্ছে যে অনেক মানে ফেমাস যে বিল্ডিং গুলো আছে, বিখ্যাত বিল্ডিং গুলোর সাথে এই স্লসটাও খাপ খাইয়ে নিয়েছিল জার্মানির। König Ludwig II hat in seinem Schloss gebaut ab 1869 in der Nähe von Fusen in Bayern. সে দুর্গের কাছে 1869 Nein, সালে nein. দুর্গের কাছে এটা আপু এইখানে নোয়া 172 ঠাগে গেলেপ্ট এই পর্যন্ত পড়া উচিত আমাদের, না হলে আমরা এটার মিনিং আসবে না, হ্যাঁ। এই যে হাইফেন দুইটা দেওয়া, এইটা হচ্ছে শুধু একটা এক্সট্রা ইনফরমেশন। এটার মেইন জাজটা এরকম যে König Ludwig II hat in seinem Schloss nur 172 Tage gelebt, অর্থাৎ এই রাজাটা হচ্ছে তার স্লসে শুধুমাত্র 172 দিন বসবাস করেছিল। আর এই যে স্লসটা, এই যে গেবাউট, এটা হচ্ছে এই স্লসটা স্থাপিত হয়েছিল 1869 সালে নেয়ার ফুইসার্ন ইন বায়ার্ন আর কি, এটাই বোঝাচ্ছে। ওকে। Heute besuchen jährlich über 1,5 Millionen Touristen das Märchenschloss. হুম এখন 1.5 মিলিয়নের বেশি টুরিস্ট প্রতি বছর এই রূপকথার দুর্গে দর্শন করতে আসে। ওকে। আচ্ছা আপু, এটা আইন কোমা ফুনফ, ওকে, আইন কোমা ফুনফ, পুংট না, এটা কোমা। ওকে। হুম ওকে, ভেরি গুড। জি আপু। এটা খুব প্যাঁচানো ছিল মিনিংটা, আপু সমস্যা। ওইখানে যে মেয়ার্সেন শ্লস এটা বলতে কি বুঝাইছিল? মেয়ারশিয়ান মানে রূপকথা বা ফেরি টেল, শ্লোস মানে হচ্ছে প্রাসাদ, ক্যাসেল। ওকে। ওকে, ফুনফ, নুমা ফুনফ। জি আপু, দি unendliche Geschichte, হুম the never ending story, ইয়া mm, der Roman, uh, der Roman, die unendliche Geschichte von Michael Ende, uh, 1929 bis 1994 war am längsten Nummer
eins in der Bestsellerliste und ist heute in 40 Sprachen übersetzt. মানে আহ, এই নেভার এন্ডিং স্টোরি যেটা মাইকেল এন্ডের লেখা 1929 থেকে আহ, মানে যার জন্ম মৃত্যুর সাল না এটা আপু? হুম হুম 1900 আচ্ছা এটা পড়ি না পড়ি আহ, উম, মাইকেল এন্ডের লেখা আহ, উম, ওকে, আমি হেল্প উনএন্ডলি করছি। এই উন এনলিশে গেসিস্টেরটা যে রোমান বা উপন্যাসটা যে ছিল ওর লিখা, মাইকেল এন্ডে বা মিশেল এন্ডে যারই হোক, সেটা ছিল লং এক নাম্বার টাইমের ছিল জন্য বেস্ট সেলার লিস্টের এক বেস্ট নম্বরে ছিল। সেলার হ্যাঁ, আর হচ্ছে 48টা ভাষায়। 40টা ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। ইয়া। আচ্ছা es gibt eine berühmte Vermil Ver Verfilmung von Wolfgang Petersen কি বলছে ওকে, ভলফ ফেমাস ভলফগাং পেটারসন হচ্ছে ওর এই বইটাকেই হচ্ছে মুভি বানাইছে। ঠিক আছে, এটাই বলছে আর কি, ও ডিরেক্ট করে এটার একটা মুভি বানাইছে, পপুলার একটা মুভি। Auch andere Bücher von Michael Ende gehören zu den beliebtesten deutschen Kinderbüchern. হুম মানে অন্য মাইকেল মাইকেল এন্ডের অন্য বইয়ের মতো আহ, ই- এটাও বাচ্চাদের জন্য। আচ্ছা আপু বইলা দেন বুঝতেছি না। অলসো, আউখ মানে অলসো, এছাড়াও আন্ডারে বইসার অন্য বইগুলা, ফোন মানে তার অন্য বইগুলা গেহোয়েরেন মানে ওন করা, মানে হচ্ছে কি বলবো এটা, মানে সেইগুলা হচ্ছে সুদেন বেলিফস্টেন ডয়েচেন কিন্ডার বুক, ওইগুলো হচ্ছে খুব পপুলার বাচ্চাদের বুক আর কি। ওকে। কঠিন। না, কঠিন না, কোন কোনটাই কঠিন না, বাট জাটসগুলো একটু কমপ্লিকেটেড। এই এটা হচ্ছে B1 এর ইন্ট্রোডাকশন আর কি। ওকে। আচ্ছা, আমরা আজকে আর পড়বো না, এই পর্যন্তই থাকবো। ওইটা মিলাইতে পারি আমরা। ও হ্যাঁ, শেয়ার কি অফ করে দিছি নাকি? ও আচ্ছা, মিলালে তাহলে আমাদের আম, এটার জন্য কোনটা হবে, ব্যাবিলিয়ন বার্লিন, নুমা? সে ওকে, নুমা সে ব্যাবিলিয়ন বার্লিন। আর নুমা সোয়াই এ এ হোক মনে এ আ বে নাইন। আ আ আ হামবুর্গার কুনস্টহালে এ। হুম, জি আপু। ও হুম, ইয়া। ড্রাই ডে ওই ডে ডে ওই লোকটার ডে ছবি দেওয়া ডে। যেত। ডে ইয়া। ওকে, উন ফিয়া আ আ ফুনফ। ডে ডে হুম, এটাই ডে।